নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প মংলুর বাহাদুরি। এই গল্পটি আমি ঠাকুরদার ঝুলি থেকে পাঠ করছি। যেহেতু এটা রূপকথার গল্প, তাই নির্দিষ্ট কোনো লেখকের নাম পাওয়া যায় না। গল্প পাঠ শুরু হবার আগে কয়েকটি কথা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শুনে ভালো লাগলে একটি লাইক করবেন। শুরু করছি আজকের গল্প মংলুর বাহাদুরি। মংলু একটা ছোট ছেলে। কতই বা বয়স হবে তার? বড়জোর 10। একেবারে পরের দোরে মানুষ। না তার বাড়িঘর, না তার মা বাপ। তার জন্মের ঠিক পরেই তার বাপকে বাঘে নেয়। তার মা মারা যায় যখন, তখন তার বয়স মাত্র 3 কিংবা 4। তাই মাকেও তার ঠিক মতো মনে পড়ে না। বাপকে মনে করার তো কথাই নেই। এই হেন মংলু বেঁচে রইল আর বড়ও হলো কি করে, সেই কথাটাই আশ্চর্য। কিছুদিন হলো সে এক বড় সড়ো গোয়ালার কাছে চাকরি পেয়েছে। গরু খেদানোর চাকরি। দুবেলা ফেলে দেওয়া ভাত খেতে পায়, আর পায় 4টি মুড়ি। থাকে গোয়াল ঘরে গরুদের সঙ্গে। সকাল হলেই গরু খেদিয়ে নদীর ধারের মাঠে নিয়ে যায়। সন্ধে হবার আগেই তাদের নিয়ে গোয়ালে ফিরে আসে। এইভাবে চলতে চলতে মংলুর পশুদের প্রতি ভালোবাসা জন্মে গেল। সে ভাবতে লাগলো সেও তাদের একজন। তার সঙ্গে গোয়ালের গরুদের কোনো তফাৎ নেই। তাদের জন্য সে যা করে তাকে সেবা বললেই ভালো হয়। এভাবে চললেই ভালো হতো। কিন্তু সব সময় তো আর তা হয় না। অন্যরকম হয় বা হতেই পারে। একদিন দুপুরবেলা মংলুর গরু পালে বাঘ পড়ল। মংলু ব্যাপারটা আগে থেকেই বুঝতে পেরেছিল বলে বাঘ গরুদের কোনো ক্ষতি করতে পারল না। তখন সে গরুদের ছেড়ে মংলুকে তাড়া করল। মংলু প্রাণ বাঁচাতে মাঠ ছেড়ে জঙ্গলে ঢুকে পড়ল। কিন্তু বাঘের সঙ্গে ওইটুকু ছেলে পারবে কেন? দু একবার এমন হলো যে বাঘ তাকে ধরেই ফেলে। অচেনা জঙ্গলে মংলু ছুটছে তো ছুটছেই। শেষে হাতের কাছে একটা বুনো আম গাছের ডাল পেয়ে মংলু প্রাণ বাঁচাতে সেটা ধরে ঝুলে পড়ল। আর বাঘ তাকে ধরবার আগেই তরতর করে অনেকটা উপরে বাঘের নাগালের বাইরে চলে এলো। বাঘ কিন্তু খুব একটা তর্জন গর্জন না করে আস্তে আস্তে নতুন করে শিকার ধরার আশায় চলে গেল। খিদেই পেট জ্বলছে। মংলু 2-1টা আধ পাকা আম খেয়ে দেখল খেতে মন্দ নয়, অন্তত উপস্থিত পেট তো ভরানো যেতে পারে। সে স্থির হয়ে গাছের মগডালে বসে রইল। ক্রমে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে হলো। মংলু অবাক হয়ে দেখল সেই ঝাঁকড়া আম গাছের তলায় এসে জমা হলো অন্তত 50টা বুনো মোষ। যেমন তাদের বিশাল চেহারা, তেমনি তাদের ভয়ঙ্কর শিং। মংলু বুঝে গেল এটাই তাদের আস্তানা। তাই সে গাছের উপর থেকে গোবরের গন্ধ পাচ্ছিল। আর তাই বাঘবাবাজি গাছের তলায় তার জন্য অপেক্ষা না করেই চলে গেছে। রাতটা মংলু ঘুমিয়েই কাটালো। গাছের ডালের সঙ্গে সে শক্ত করে নিজেকে বেঁধে নিয়েছে। আর তার ভয় নেই। কিন্তু এখান থেকে বেরিয়ে যাবার পথ তো সে জানে না। তাছাড়া বেরিয়ে যেতে গেলে আবার বাঘের সামনে পড়বে না সেটারও কোনো নিশ্চয়তা নেই। ভাবলো সকালে উঠে ওসব ভাবা যাবে। রাত কাটলো। সকাল হতে
মোষগুলো আবার দলে দলে খাবারের সন্ধানে বেরিয়ে গেল। তাদের ভীষণ হাঁক ডাক ক্রমে দূর থেকে দূরে চলে গেলে মংলু গাছ থেকে নেমে এসে দেখল এ একেবারে সঠিক মোষের খাটাল। চারিদিকে যেমন নোংরা তেমনি আবর্জনায় ভর্তি, আগাছায় ছেয়ে আছে। অভ্যাস যাবে কোথায়? মংলু কাজে লেগে পড়ল। দুপুরে খেটে সে জায়গাটাকে সাফ সুতরো করে তুলল। সমস্ত গোবর তুলে একপাশে টাল করে আগাছা উপড়ে চমৎকার গোয়াল বানিয়ে ফেলল। সন্ধ্যের সময় মোষরা যখন ফিরে এলো তখন তারা একেবারে অবাক। দেখে একটা ছোট ছেলে গাছের ডালে বসে পা দোলাচ্ছে। তারা বুঝলো এ কাজ তারই। তার পরের দিনও মংলু একই কাজ করলো। তখন মোষের দলপতি তাকে ডেকে বলল, হে মানুষ, আমরা বুঝতে পেরেছি তুমি আমাদের বন্ধু। তুমি এখানেই থেকে যাও, তোমাকে আমরা দুধ খাওয়াবো, খাঁটি দুধ। আর বনে আছে নানা ফলের গাছ, সে ফল তুমি খেতে পাবে, তুমি আমাদের দেখাশোনা করবে। ব্যাস, মংলুর একটা হিল্লে হয়ে গেল। সেই দৈত্যের মতো ভয়ঙ্কর বুনো মোষের সে হয়ে গেল বন্ধু। ওই সাংঘাতিক জীবগুলো যেন তার খেলার বস্তু। কারুর পিঠে চড়ে, কারুর গায়ে হাত বুলায়, কাউকে দেহাতি গান শোনায়। যারা শিঙের গুঁতোয় বাঘের পেট ফাঁসিয়ে দেয় তারা মংলুর কথায় উঠতে বসতে লাগলো। এদিকে হয়েছে, সেই দেশের রাজা অনেক দিন ধরে এই বুনো মোষের দলটাকে নিয়ে ভাবছেন। একে তো মোষগুলো ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছে, একবার যে খেতে গিয়ে পড়ে তাতে আর অবশিষ্ট কিছুই রাখে না। পরন্তু তারা দিনে দিনে ভারী হিংস্র হয়ে উঠেছে। এদের নিয়ে কি করা যায় ভাবতে ভাবতে তিনি স্থির করলেন এদের বন্দি করে এনে গরুর মতো মোষ পুষবেন। তৈরি হলো বিশাল গোয়াল। সব ঠিক করে রাজা শিকারীদের দিয়ে ধান খেতে জাল পাতলেন। আর ধান খেতে এসে পুরো দলটাই বন্দি হয়ে গেল। তারা লাঠি পেটা করে সেই বুনো মোষের দলকে এনে তুলল সেই নতুন তৈরি গোশালায়। এদিকে মংলু তো এত সব কিছু জানেই না। সন্ধে পেরিয়ে রাত হলো, তবুও মোষের দল ফিরল না দেখে সে একটু চিন্তায় পড়ে গেল। সে জানে অন্য জন্তুদের ওদের কোনো ভয় নেই, ভয় কেবল মানুষ জন্তুটাকে। ৩-৪ দিন বাদেও যখন মোষের দল ফিরল না তখন মংলু বুঝে নিয়েছে আবার তার চাকরি গেল। এই চাকরি অবশ্য বিনে মাইনের চাকরি। যাই হোক, গেল তো গেলই। মংলু ঠিক করে ফেলল এবার সে জঙ্গল থেকে বেরিয়ে যাবার প্রাণপণ চেষ্টা করে দেখাবে। পারলে নিজেদের গ্রামে ফিরবে, না পারলে অন্য কোনো জায়গায় গিয়ে গরু চড়াবার কাজ জুটিয়ে নেবে। অবশেষে সে সত্যিই জঙ্গলের বাইরে এলো। ভাগ্য তাকে টেনে আনলো বললেই বোধহয় ভালো হয়। যেখানে এসে পৌঁছে গেল সেখানেই ওই বুনো মোষের কথা প্রথম তার কানে গেল। সে শুনল ওখানকার রাজা এক বিরাট দঙ্গল মোষ আটকে রেখেছে, কিন্তু তাদের পোষ মানাতে যারা এসেছিল তারা সকলেই ব্যর্থ হয়ে ফিরে গেছে। মোষগুলো আটক আছে বটে, তবে তারা জাবনা খাবার গামলা থেকে ভেঙে খুঁটি উপড়ে লঙ্কা কাণ্ড করে তুলেছে। ভয়ে গোশালার আগর খোলা হচ্ছে না, পাছে খ্যাপা মোষ মানুষ মেরে ফেলে। রাজা বলেছেন যে ওইসব বুনো মোষের দলকে বাগে আনতে পারবে তাকে তিনি অঢেল পুরস্কার তো তিনি দেবেন নিশ্চয়ই।
তার সঙ্গে তাকে সমস্ত গোশালার সর্দার করে দেবেন। মংলু ভয়ে ভয়ে ভাবল, এই মোষের দল যদি তার বন্ধুদের দল না হয়। আবার ভাবল, যদি হয়, আহা, বেচারারা কদিন না খেয়ে আছে, কত কষ্ট পাচ্ছে। যাই হোক, সে একবার চোখের দেখা দেখতে চাইল। পরের দিন সকালেই মংলু রাজার সামনে হাজির হয়ে বলল যে সে একবার মোষগুলো বাগ বানাতে চেষ্টা করতে চায়। রাজা তো হেসেই অস্থির, বললেন, আরে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আরে ছোড়া, বড় বড় পালোয়ানরা দৌড় মেরেছে, আর তুই পুচকে ছেলে বুনো মোষকে বাগ মানাবি? মরার পালক উঠছে নাকি? ভাগ এখান থেকে। মংলু নাছোড়বান্দা, একটিবার আমার চোখের দেখা দেখতে দিন, তাহলেই আমি বুঝতে পারবো এ কাজ আমি পারবো কিনা। রাজা বললেন, বড় আগর খোলা যাবে না, তাহলে সব মোষ আমাদের পেট ফাঁসিয়ে দেবে। তুই এত করে যখন বলছিস, এক কাজ কর, আগরের উপর চড়ে এদের চেহারাগুলো দেখে নেমে আয়। খবরদার গোয়ালের দিকে নামবি না। মংলু আগরের মাথায় চড়ে দেখল এরা বন্ধুরাই বটে। তাকে আর দেখে কে? আগরের উপর থেকেই সে তার দেহাতি গান শুরু করে দিল। মোষগুলো গর্জন থামিয়ে মাথা নিচু করে তার গান শুনছে দেখে সে লাফিয়ে গোয়ালের ভেতর পড়ল। তারপর কারুর গলা জড়িয়ে, কারুর পিঠে হাত বুলিয়ে, কারুর চোখ মুছিয়ে দিতে সে বলল, আরে এসব কি করছো? এত খাবার নষ্ট করেছো, খেয়ে নাও, আমরা এক্ষুনি চড়তে যাব, তাড়াতাড়ি করো। এবার সে ভেতর থেকে চিৎকার করে বলল, রাজামশাই, আগর খুলে দিন, কোনো ভয় নেই। হড়হড় করে বিরাট আগর খুলে গেল। সবাই অবাক হয়ে দেখল পাঠশালার সুবোধ পড়ুয়ার মতো সেই বুনো মোষের দল গোয়াল থেকে বেরিয়ে আসছে। সামনের সবচেয়ে ভীষণাকৃতি মোষটার পিঠে বসে মংলু গলা ছেড়ে দেহাতি গান ধরেছে। মাঠে গিয়েই মংলু তাদের বোঝালো, দেখো, এদের ব্যবস্থা বেশ ভালো। রোদ বৃষ্টি শীতের ভয় নেই, পাকা বাড়িতে থাকা বুনো জানোয়ারের ভয় নেই, চারিদিকে পাহারা, খাবার দাবার খুবই ভালো, চড়ার মাঠ সুন্দর। তোমরা যদি এখানে থাকো তাহলে আমারও একটা হিল্লে হয়ে যায়। তোমাদের কাছে এরা নেবে দুধ, আর সে দুধ তো কত নষ্টই হয়ে যায়। আমার যুক্তি শোনো, তোমরা এখানেই থেকে যাও, বনে গিয়ে আর কাজ নেই। তাদের সর্দার বললে, বেশ, তুমি যদি থাকো তাহলে আমরাও থাকবো। বিকেল হতে মংলু মোষের দল নিয়ে আবার ফিরে এলো। মংলু হলো মোষ খাটালের সর্দার। তার ঘর তৈরি হলো। বুনো মোষেরা বাধ্য ছেলের মতো তার কথা শুনে দুধ দিতে লাগলো। গল্প পাঠ এখানেই শেষ হলো। এতক্ষণ শুনছিলেন গল্প মংলুর বাহাদুরি। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ারও করতে পারেন। সাথে থাকবেন, সকলে খুব ভালো থাকবেন। আপনারা কমেন্ট লিখবেন, আপনাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয়। সকলকে অসংখ্য ধন্যবাদ।